রাত ৩টা, সব ঘর নিস্তব্ধ। হঠাৎ দরজায় টাং টাং করে কলিং বেলের আওয়াজ বাজতে শুরু করলো। মেয়েটি বাড়িতে একা, বাবা মা বাইরে গেছে। মেয়েটি হঠাৎ আঁতকে উঠল। এত রাতে আবার কে কলিং বেলে শব্দ করে? দরজা খুলতেই দেখলো একটা ছেলে দাঁড়িয়ে আছে, বয়স ২৭ থেকে ২৮। মুখে অদ্ভুত একটা ভয়, চোখে শূন্যতা। মেয়েটি জিজ্ঞাসা করলো, কে আপনি? এত রাতে নক করছেন কেন? ছেলেটি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কোনো উত্তর নেই। পুনরায় জিজ্ঞাসা করতেই যেন তার হুঁশ ফিরল। আমি জানি না। কেন নক করেছি সেও জানি না। আমি কে তাও জানি না। এই বলেই ছেলেটির মাথা যেন বনবন করে ঘুরতে শুরু করলো। সেখানেই সে অজ্ঞান হয়ে পড়ে গেল। মেয়েটির বাড়িতে কেউ ছিল না। ভয়ে ভয়ে ছেলেটিকে বাড়িতে নিয়ে এসে সোফায় শুইয়ে দিল। পরের দিন বাবা বাড়িতে এলেন। ঘরে অজানা ছেলেকে দেখে সে বড়ই বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কে? কোথা থেকে এসেছো? কিন্তু ছেলেটির মুখ এতটাই নিচু করে আছে, সে কিছুই বলছে না। মেয়েটির বাবা আবার জিজ্ঞাসা করলো, কে তুমি বাবা? ছেলেটি বলল, আমি কিছুই মনে করতে পারছি না। তারা পুলিশের কাছে দিল না, কারণ ছেলেটাকে দেখতে অনেক ভদ্র মার্জিত মনে হচ্ছিল। আর মেয়েটির বাবা চায় না এ নিয়ে কোনো ঝামেলা হোক। ছেলেটির চোখে সত্যি হারিয়ে যাওয়ার একটা আতঙ্ক ছিল। ঘরের সবাই মিলে তার নাম দিল, যে নামটা ছিল নীরব। সে বাড়িতে সবার কাজে অনেক হেল্প করত। নীরব খুব শান্ত, ভদ্র এবং শিক্ষা দীক্ষায় ভালো। তাই তাকে আর বাড়ি থেকে বের করে দিল না। বাড়ির ছোট বড় সবার কাজেই সে অনেক সাহায্য করত। মেয়েটির বাবার অফিসের কাগজপত্রে কোনো ঝামেলা হলে তাও সে ঠিক করে দিত। যেন কারো কাছে একসময় বড় পরিচালিত ছিল সে। মেয়েটি ধীরে ধীরে লক্ষ্য করলো, নীরব খুব কম কথা বলে, কিন্তু যে কথা বলে সে কথাগুলো অনেক গভীরভাবে বলে। মেয়েটি বুঝতে পারলো তার মন নীরবের দিকে টানছে। নীরবও তাকে এড়িয়ে চলতে শুরু করলো। দুজন এক ছাদের নিচে, একই নিঃশ্বাসের শব্দ পাওয়া যায়। ধীরে ধীরে সম্পর্ক একটা অদৃশ্য বাঁধন তৈরি হয়ে গেল। কে জানি নীরব অজান্তেই প্রতিদিন অপেক্ষা করত মেয়েটির জন্য। সে বুঝতে পারতো না একে কি ভালোবাসা বলে না নিরাপত্তা বলে। গল্পের বাকি পার্ট খুব শীঘ্রই আসছে, তাই বাকি পার্ট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।